এই গরমে রবিবার দুপুরে যদি সঙ্গে থাকে এমনি পাতলা একটা আলু দিয়ে মুরগির মাংসের ঝোল, তাহলে রবিবারের লাঞ্চ একদম জমে যাবে। এই রেসিপিটি বানানো খুবই সোজা, আর কিছুই না। এটার জন্য লাগবে সর্ষের তেল গরম করে নিয়েছি, তার মধ্যে দুটো আলু আমি হালকা করে গোল্ডেন ফ্রাই করে ভেজে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিচ্ছি গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে আছে দারচিনি, এলাচ, লং। এরপর আমি এর মধ্যে দিলাম অল্প চিনি। চিনিটাকে দিয়ে গরম মশলাটাকে দিয়ে ভালোভাবে ভাজতে দেব। যখন দেখব চিনির রং চেঞ্জ হয়ে গেছে, হালকা ব্রাউন হয়ে গেছে, তখন ভালো করে ধুয়ে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিলাম। এবার মুরগির মাংসটাকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব। মুরগির মাংসটাকে হালকা করে একটু ভেজে নেব। এখানে হাফ কিলো মুরগির মাংস আছে, সেই হিসাবে আমি এখানে ছোট্ট একটা পেঁয়াজ নিয়েছি, আর এখানে 10-12 কোয়া রসুন নিয়েছি, আর অল্প একটু আদা নিয়েছি। এবার পেঁয়াজ, আদা, রসুনটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি এখানে 4-5টা গ্রিন চিলি দিয়ে একটা স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এদিকে আমার দেখো মুরগির মাংসটা হালকা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি এবার বেটে রাখা মশলাটাকে দিয়ে দিলাম। খুব কম মশলায় হালকা একটা মুরগির মাংসের ঝোল ভীষণ সুস্বাদু হয়। এবার মশলাটা দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিচ্ছি স্বাদ মতন লবণ আর অল্প হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি ভেজে রাখা আলু দিয়ে দিলাম। আলুটা দিয়ে ভালোভাবে কিছুক্ষণ মশলাটাকে আমি কষিয়ে নেব। এরপর আমি এর মধ্যে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিলে একটা সুন্দর কালার আসে। কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিয়ে ভালোভাবে আবার নাড়াচাড়া করে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিলাম। ঢাকা দিয়ে অবশ্যই কষিয়ে নিতে হবে। এখানে দেখো মুরগির মাংস আমার কষানো হয়ে গেছে। খুব হালকা মশলা আমি এখানে ব্যবহার করেছি। এরপর আমি এর মধ্যে দিচ্ছি গরম জল। অবশ্যই গরম জল ব্যবহার করতে হবে। গরম জল দিয়ে মুরগির মাংসটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণের জন্য রেখে দেব, মাংসটাকে সিদ্ধ হওয়া অবধি। এরপর আমি এর মধ্যে দিচ্ছি খুব সামান্য গরম মশলা। দেখো ঢাকা দিয়ে রান্না করার পর মুরগির মাংস আমার এখানে সিদ্ধ হয়ে গেছে। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছিল। বাঙালি চিকেন কারি একদম রেডি হয়ে গেছে। আশা করি রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে শেয়ার করে দিও।
রবিবার দুপুরে একদম পারফেক্ট চিকেন কারি, কি সুন্দর কালার এসছে দেখো। আর এই চিকেন কারি সার্ভ করবে গরম ভাতের সাথে। আমার এই ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই। তাহলে আজ এই অবধি, আবার আমি চলে আসবো অন্য কোনো রেসিপি।